গুড মর্নিং ফ্রেন্ডস, বৃষ্টি বেঁচে একটা সকালে সবাইকে জানাই সুপ্রভাত। সীমা আর রিয়া আমার নতুন দুই ভিউয়ার্স পুরোনোদের সঙ্গে তাল মিলিয়ে মিষ্টি মিষ্টি কমেন্ট করছে। তোমাদের কমেন্ট যে আমাকে কাজে কতটা এনকারেজ করে সেটা তো তোমরা জানোই। চলো তাহলে কাজে লেগে পড়া যাক। তুই না একেবারে ভালো বাচ্চা না রে, তুই খুব অবাধ্য বাচ্চা। এত তোকে বলছি যে আমাকে, তুই যে বলছিস তোর কোমরে ব্যথা তাহলে ঘরটা মুছিস না, এরকম পুজো হয়ে তাতে কোমরে ব্যথা বাড়বে বই কমবে না। তুই আমার একটা কথা পাত্তা দিচ্ছিস, একটা কথা শুনছিস আমার, তুই তো তোকে বলবো না তুই অবাধ্য বাচ্চা। তুই না সকালবেলায় মুখ না খুলিয়ে ছাড়বি না। এই যে আমার মিষ্টি মিষ্টি ভিউয়ার্সরা, সীমন্তী, অতসী দি, টিয়া, সুমনা দি, বৈশাখী দি, বনানী দি, ওরা তো যে কোনো দিন আমার বাড়িতে চলে আসতে পারে না। হঠাৎ ফোন করে বললে আসি তোমার বাড়িতে আসি, তখন আমি কি করব? ওই জন্য মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদেয় কর, মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদেয় কর ভেবে রোজ ময়লা বিদায় করি। যদি ওরা আসে না তবু আমি মনে বিশ্বাস রেখে প্রত্যেকদিন নিয়ম করে এই কাজটা করছি। ওরা এসে বলবে না যে আসি তোমার ভিডিওতে দেখি ঘর এত পরিষ্কার, আসলে তো তুমি নোংরার মানে একটা বাসা, ওইটা আমি শুনবো না, তাই আমি ঘর পরিষ্কার করছি। এতে অবাধ্যর কি আছে রে? ও এসেছিস, এ দেখ টিফিন দিয়ে দিয়েছি, একটা রুটি দিয়েছি, ভর্তাটা দিয়ে দিয়েছি। এটা দেখাবো ওখানে একদিন, রেসিপিটা কুমড়ো আছে বুঝতেই পারছো। কিসের ভর্তা এটা? সে আমি একদিন দেখাবো ওখানে। আচ্ছা। আর এই হলো গিয়ে শশা। তো রোজই তো তুই ভাত দিস, আজ কটা রুটি দিলি যে? দূর, তোর মেয়ে ভাত দিলে পরে এত প্যান প্যান করে। আর মাছ কিংবা মাংস একটা কিছু দিয়ে ভাত দিই জানো তো, প্রত্যেক দিন ওগুলোকে সাইড করে খেয়ে আসে। তাই এবার থেকে আমি টিফিনে রুটিই দেবো, রাত্রিবেলায় ভাতটা খাওয়াবো। তাহলে বুঝলি তো, মানে ফেলতে পারবে না, ঘেটি ধরে খাওয়ালে ফেলতে পারবে না। মাছ মাংস ডিম, ডিম নয়, ডিম তো দেই না, মাছ মাংসটাকে না সাইড করে রেখে তরকারি দিয়ে ভাতটা খেয়ে চলে আসছে। কি করবো? ট্যালেন্টেড মানে মেয়ে আমার। আর এই যে এক বোতল জল, চল মেয়েকে স্কুলে পাঠাই।